রাধে রাধে। গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের ৭০ নম্বর শ্লোকে ব্যাখ্যা সহ পরিশিষ্ট ভাব বলেছিলাম। আজ ৭১ নম্বর শ্লোক অনুবাদ সহ তাৎপর্য করে বলবো। ৭১ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, বিহায় কামানজ সর্বানুপুমাংশ্চ চরতি নিষ্পৃহ নির্মম্য নিরহংকারস্য শান্তি মোধি গচ্ছতি। অর্থাৎ এর অনুবাদ হলো, যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ, নিরহংকার ও মমত্ব বোধরহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। এর তাৎপর্য হলো, নিষ্কাম হওয়ার অর্থ নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কিছুরই আকাঙ্ক্ষা না করা। পক্ষান্তরে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার কামনাই হচ্ছে প্রকৃত নিষ্কাম। এই জড়দেহটিকে বৃথাই আমাদের প্রকৃত সত্তা বলে না ভেবে এবং জগতের কোনো কিছুর উপরে বৃথা মালিকানা দাবি না করে শ্রীকৃষ্ণের নিত্য দাসরূপে নিজের যথার্থ স্বরূপ উপলব্ধি করাটাই কৃষ্ণ ভাবনার যথার্থ স্তর। যথার্থ এই স্তরে স্থিত হলে জানা যায় যে যেহেতু শ্রীকৃষ্ণই সব কিছুর অধীশ্বর, তাই তাকে সন্তুষ্ট করবার জন্য সব কিছুই তার সেবায় উৎসর্গ করা উচিত। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে অর্জুন নিজের ইন্দ্রিয় সুখের জন্য যুদ্ধ করতে নারাজ হয়েছিলেন, কিন্তু ভগবানের কৃপার ফলে তিনি যখন পরিপূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হলেন, তখন ভগবানের ইচ্ছা অনুসারে তিনি যুদ্ধ করেছিলেন। নিজের জন্য যুদ্ধ করবার ইচ্ছা ছিল না অর্জুনের, কিন্তু ভগবানের ইচ্ছার কথা জেনে সেই একই অর্জুন সর্বতোভাবে যুদ্ধ করেছিলেন। ভগবানকে সন্তুষ্ট করা বাসনা রহিত হওয়ার একমাত্র উপায়। কোনো রকম কৃত্রিম উপায়ে কামনা বাসনাকে বর্জন করা যায় না। জীব কখনোই ইন্দ্রিয়ানুভূতি শূন্য অথবা বাসনা রহিত হতে পারে না, তবে বাসনার ভাবটি তাকে পরিবর্তন করতে হবে। জড়জাগতিক বাসনাশূন্য মানুষ অবশ্যই বোঝেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের এবং সেই জন্য তিনি কোনো কিছুর উপরে মালিকানা দাবি করেন না। এই পারমার্থিক জ্ঞান আত্মলব্ধির উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ তখন যথাযথভাবে বোঝা যায় যে চিন্ময় স্বরূপে প্রত্যেকটি জীবই শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ, এবং তাই জীবের নিত্য স্থিতি কখনোই শ্রীকৃষ্ণের সমান বা তার চেয়ে বড় নয়। কৃষ্ণ ভাবামৃতে এই উপলব্ধি প্রকৃত শান্তি লাভের মূলনীতি। এই হলো গীতার দ্বিতীয় অধ্যায়ের ৭১ নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।